Hi guys, welcome to the Ramakrishna Primary Healthcare. দেখেন এখন বৃষ্টি দিচ্ছে, জল বাড়ছে, এখন সাপগুলো কি করবে? ঘরে ঘরের আশপাশে এসে আশ্রয় নেবে। তো সব সাবধানে থাকবেন। আর এটা জানকারি রাখবেন যে কোনো সাপে কাটক গিয়ে হসপিটালে গিয়ে স্নেক অ্যান্টিভেনাম ভ্যাকসিন নিতেই হবে। কোনো জারপোকের পাশে গিয়ে টাইম নষ্ট করবেন না। কোনো ওঝা কবিরাজে এই বিষাক্ত সাপে যদি বাইট করে তাহলে ঠিক করতে পারবে না। সো সবাই সতর্ক থাকবেন। আর রাত্রে ঘুমানোর সময় কি করবেন? এই মশারিকে ভালো করে দিয়ে ঘুমাবেন, কারণ জল বাড়ছে এখন। যেগুলো স্নেক আছে, যেমন কতগুলো স্নেক আছে বিছনাতে গিয়ে ওঠে। সো সবাই সাবধানে থাকবেন। আমাদের ইন্ডিয়ার মধ্যে 450 প্রজাতির সাপ পাওয়া যায়। এর মধ্যে 8 থেকে 10টা খুব বিষাক্ত। ওইগুলা যদি বাইট করে কোনো জারপোকের কাজ হবে না, কোনো ওঝা কবিরাজে কেউই বাঁচাতে পারবে না। একটাই অপশন আছে, গিয়ে ভ্যাকসিন নিতে হবে। সো ভ্যাকসিন কোথায় পাওয়া যায়? যেমন সব ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, হসপিটালে থাকবে। এটা সবাই হয়তো জানে না কোথায় পাবে কি না, কোথায় নিয়ে যাবে। বলে দিচ্ছি, এটা ডিস্ট্রিক্ট হসপিটাল, সব সিভিল হসপিটালে ভ্যাকসিন থাকে। স্নেক অ্যান্টিভেনাম ভ্যাকসিন যে এটা সব ডিস্ট্রিক্ট হসপিটালে থাকে, ওই ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে যাবেন। যেমন দেখেন, যদি এই আর সাপের যে পয়জন আছে এটা 2 ধরনের হয়। একটা হলো নিউরোটক্সিক, একটা হলো হেমোটক্সিক। হেমোটক্সিক যেটা, এটা কি করে আমাদের শরীরের ব্লাডগুলা ক্লট বানিয়ে দেয়, যেমন দইয়ের মতো হয়ে যায়। তখন কি হয়? ব্লাডটা আমাদের শরীরে সার্কুলেশন হতে পারে না। তার ফলে মানুষ যদি 3 থেকে 4 ঘন্টার উপরে হয়ে যায়, মানুষ মারা যায়। আর যেটা হেমোটক্সিক, এটা কি করে? ডাইরেক্ট গিয়ে ব্রেন স্ট্রোক করে। সো যে কোনো সাপে বাইট করুক, সঙ্গে সঙ্গে সিভিল হসপিটালে নিয়ে ভ্যাকসিন নেবেন। আর পেশেন্টকে দেখেন, একটা কথা কি, যেমন প্যানিক হয়ে যায়, যখন ভয় খেয়ে যায় পেশেন্ট, তখন আরও জলদি বিষটা শরীরে ফেলে যাবে। কারণ যত প্যানিক হবে, ও ভয় খেয়ে যাবে, তখন পুরো শরীরে বিষটা ছিটে যাবে, তখন আর রিস্ক বেশি হয়ে যায়। তারপর কি পেশেন্টকে কি বলতে হবে? যেমন বিষাক্ত সাপে কাটুক, যাই হোক, সাপে কাটলে মানুষের ভয় খেয়ে যায়, এটা স্বাভাবিক। কি বলবেন? যে এটা কিছু না, নর্মাল সাপ, ওরকম বলে, যেরকম মানুষ ভয় না খায়, প্যানিক না হয়। নাহলে কি ওরকম ভয় খেয়েই হার্ট অ্যাটাক হয়ে মারা যায় মানুষ, যে সাপে কেটে দিয়েছে বলে, ওইরকমও হয়ে যায়। সো ওইরকম কিছু, যেরকম পেশেন্ট রিল্যাক্স থাকে, ওইরকম রিল্যাক্স করে নিয়ে ওই ভ্যাকসিন নেবে। আর ডক্টর যাওয়ার পরে কী করবে? 7 থেকে 8টা স্যালাইন দেবে, এনএস যে আছে দেবে, কারণ ব্লাড যদি ক্লট হয়ে যায়, ব্লাডটাকে হালকা করার জন্য ওই এনএস দেওয়া হয়। আর যদি লোকাল কোনো সুইলিং থাকে বা পেইন থাকে, ওইটার যেটা লোকাল মেডিসিন যা লাগে দিয়ে দেবে। বড় কিছু, যদি এটা হসপিটাল যেতে দেরি হয়ে যান, তাহলে এটা হলো প্রবলেম। কারণ আমরা কী করে, অনেক সময় কী করে আমাদের গ্রাম এরিয়াতে, ভিলেজ এরিয়াতে কী করবে, যে জারপোকের পিছনে পড়ে যায়, সাপে কেটেছে জারপোক করে। তো ওই জারপোকের চক্করে না পড়ে ডাইরেক্ট সিভিল হসপিটালে গিয়ে ওই ভ্যাকসিনটা নিতে হবে। দেখুন, কারণ আমরা জানি না, যেমন ওই যে 440টা, যদি বাকি যেটা 440টা সাপ আছে, ওইটা কাটলে জারপোকে ঠিক হয়ে যাবে। আমরা তো বলতে পারবো না কোন সাপে কেটেছে। সো আমাদের ফার্স্ট প্রায়োরিটি এটা হতে হবে যে হসপিটালে গিয়ে ভ্যাকসিন নেওয়াটা। তো এটাই করবেন। সবসময় যে কোনো সাপে কাটক, হসপিটালে গিয়ে স্নেক অ্যান্টিভেনাম সিরাম ভ্যাকসিন নেবেন, ডক্টরের সঙ্গে কনসাল্ট করে।